নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পিটুজি ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজ না অনেক ভোর রাতে উঠেছিলাম, কারণ তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই উনি তো গেলেন বাবা মানে আমার শ্বশুর মশাইকে ডক্টর দেখাতে ভুবনেশ্বর। তো ওই জন্য ওই সময় উঠেছিলাম, তারপরে এসে যে আবার ঘুমিয়ে পড়েছি। একা আছি তো কী করবো অতক্ষণ থেকে বসে, ওই জন্য এসে যে ঘুমিয়ে পড়েছি। একটু বেশি বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে। এবার ভাবছি মশারিটা না এভাবেই টাঙানো থাকবে, খুলবো না, কারণ একা একা টাঙাতে অনেক প্রবলেম হবে। তারপরে সারাদিন তো অনেক কাজ রয়েছে, এখানে আসার আর সময়ও হবে না হয়তো। তো ওই জন্য ভিতরেই বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর লাইটগুলো সব জ্বেলে দিচ্ছি। একা আছি মানে কি আজ কোনো কাজ বাজ নেই, একদম রিল্যাক্স করবো সেরকম তো করলে চলে না। একা থাকলেও আমাদের সংসারের রুটিন মাফিক যা কাজ রয়েছে সেগুলো তো আমাদেরকে করতেই হবে। সেগুলোকে অ্যাভয়েড করতে চাইলেও অ্যাভয়েড করা যায় না, ওগুলোকে করতেই হবে। তো কাজগুলো যদি সময়ের মধ্যে না হয় তাহলে নিজেদেরই প্রবলেম হয়। কিন্তু আজকে একটু আলাদা রকম হবে, কারণ আজকে বেশি সময় ঘড়ির কাঁটা ধরে চলবো না, কারণ একা আছি তো ঘরের সব কাজ করব কিন্তু একটু রিল্যাক্সে। প্রথমে এসে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরটা না পরিষ্কার করে নিলাম। এই মেঝেতে সব পড়েছিল কালকে রাত্রে, সব কিছু গুছিয়ে শুতে পারিনি, কারণ কালকে ও তো আজকে ভোরবেলা যাবে, ওই জন্য ওর জিনিসপত্র গুছালাম, ও সব কিছু রেডি করলাম, তারপরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছিলাম ভোর রাতে উঠেও যাবে বলে, ওই জন্য আর কিছু করিনি। ওই দেখতে পাচ্ছেন সব কিছু পরিষ্কার করে নিলাম। সকালে উঠেই আমার প্রথম কাজ হলো ঘরের জিনিস জায়গাতে রেখে দেওয়া, ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া আর গুছিয়ে নেওয়া। জায়গার জিনিস যদি জায়গায় থাকে তাহলে আমাদের অনেক সুবিধা হয়, আর ঘরটাকে যদি গোছানো সাজানো দেখতে লাগে না তাহলে মনটাও ফ্রেশ থাকে আর অনেক পজিটিভ এনার্জি বাড়িতে আসে। আমি সব সময় চেষ্টা করি ঘরের ছোট ছোট জিনিসগুলোকে ডেলি একটু একটু করে পরিষ্কার করার। একটু একটু করে যখন পরিষ্কার করি প্রত্যেক দিন, তখন খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। প্রতি সপ্তাহে ডিপ ক্লিন করার দরকার পড়ে না, এক মাসে এক দুবার করলে এরকম চলে যাবে, কারণ ঘরে প্রত্যেকদিন পরিষ্কার করলে সব জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমরা হাউসওয়াইফরা সারাদিন বাড়িতে থাকি বলে এই নয় যে আমাদের হাতে সব সময় অফুরন্ত সময় থাকে। আমরা যারা ঘরে থাকি তারা জানি যে আমাদেরকে একসাথে কতগুলো দিক সামলাতে হয়। আর আমি মনে করি যে আমরা হাউসওয়াইফরাই সব থেকে ব্যস্ত থাকি আর অনেক বেশি কাজ করতে থাকি। আর আমাদেরকেই না সব থেকে বেশি টাইম মেনটেন করে চলতে হয়। আমি অনেকের মুখে শুনেছি, অনেকেই ভাবে, আবার অনেকেই এরকম করতেও থাকে যে ঘরে কোনো টাইম মেনটেন করে না। এই জন্য লোকের মুখে শুনতে হয় যে হাউসওয়াইফদের কোনো টাইম জ্ঞান থাকে না, ওরা তো টাইমের মধ্যে কোনো কাজ করতে পারে না। যারা শুধু বাইরে কাজ করতে যায়, অফিস কলেজ এইসবে যায়, ওরা টাইমের মধ্যে যায়। কিন্তু না, আমি আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই টাইম মেনটেন করে চলি। যে আমার ঘরের সব থেকে আমার প্রিয় জায়গা হলো এটা। এখানে বসে আমি আমার সব থেকে প্রিয় কাজগুলো করি, যেমন ড্রয়িং করা, ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র বানানো, ওইসব করতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াল হ্যাঙ্গিংটা, ওটা বানিয়ে রেখেছি, আজকে এর কাজ কমপ্লিট করব। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই রুমে দুটো জানালা খুলে দেওয়ার পরে কত সুন্দরভাবে আলো আসছে, আর এখানে বসে কাজ করতে না খুব ভালো লাগে। এই যে গ্লাসটা পরিষ্কার করছি, এই গ্লাসটা আমি কি কাজে ব্যবহার করি সেটা কি আপনারা বলতে পারবেন? যদি এটা কি কাজে ব্যবহার করি সেটা বলতে পারেন তাহলে একটা কমেন্ট করে দিন। আমি কিন্তু এই ভিডিওতে বলবো না এটা আমি কি কাজে ব্যবহার করি, তবে এটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি বেসিনটাও পরিষ্কার করে নেব। এই বেসিনটা যখন বানানো হয়েছিল না মানে লাগানো হয়েছিল, তখন যে মিস্ত্রি কাজ করেছিল ওই হোয়াইট সিমেন্টটা এত খারাপ করে লাগিয়েছে যে দেখতে খুবই খারাপ লাগে, ওটাকে যত মাজা ঘষা করলেও পরিষ্কার হয় না।
আমি যখন ঘর পরিষ্কার করার কাজবাজ করি না, তখন আমি যেখানটায় পরিষ্কার করতে শুরু করেছি সেখানে কমপ্লিট করে তারপরে অন্য জায়গায় যাই। আর যদি এখানে একটু সেখানে একটু সেখানে একটু করি তাহলে ঘর পরিষ্কারও ঠিক করে হয় না, অনেক সময়ও লাগে, আর কি পরিষ্কার করেছি কিছুই বোঝা যায় না, আর ভালোও লাগে না দেখতে। ওই জন্য এখানে যেহেতু বেসিনটা পরিষ্কার করলাম আর এই আয়নাটাও পরিষ্কার করে নিচ্ছি। এই আয়নাটা না অনেক পুরনো, আমরা এই রুমে আসার আগে থেকেই লাগানো ছিল, ওই জন্য আয়নার ভিতরে কি একটা কিছু দাগ হয়ে গেছে কালো কালো, ওটা তো আর আমি পরিষ্কার করতে পারবো না, যতটা আমি পারবো ততটা আমি করে দিলাম। আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক দিনের কিছু সিমিলার কাজ থাকে, যেমন সকাল থেকে ওঠা, ব্রাশ করা, খাওয়া দাওয়া, রান্না করা, থালা বাসন ধোয়া, ওইসব থাকে। তার মাঝখানে এই পরিষ্কার পরিচ্ছন্ন অনেকে কি করে, কিছু মানে প্রত্যেকদিন করে না, একদিনের জন্য গুছিয়ে রাখে। যেদিন অনেকটা ধুলো জমে যায় সেই দিন পুরো মানে খারাপ অবস্থা হয়ে যায়, সেই দিনই সব কিছু একসাথে পরিষ্কার করতে সারা দিন নেমে পড়ে। কিন্তু না, আমি করি, আমি প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করি। যেমন এই জিনিসপত্রগুলো আমি প্রত্যেক দিন ব্যবহার করি, তো একটু একটু করে তো ধুলো জমতে মানে জমতে জমতে জমে যাবে, তো প্রত্যেকদিন ব্যবহার করলেই সেটাতে ধুলো জমে। ওই জন্য আমি প্রত্যেকদিন একটু একটু করে মুছে ধুয়ে ভালো করে রেখে দিই। আর জানেন তো, এই কিচেন রুম তারপরে পুরো ঘর আমি একদিন ডেকোরেশন করবো ভেবেছি। আমি সব থেকে প্রথমে আগে আমি আমার কিচেন রুমটাকে করব, কারণ মানে এখানে একদমই সারাটা দিন আমি থাকি, তো এখান থেকেই শুরু হয় আমার ঘরের পজিটিভনেস। তো কিচেন রুমকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। এই সব জিনিসগুলো যেমন মিক্সার মেশিন, জুসার মেশিন, এগুলোকে না একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করব, একটু কভার বানাবো আগে, তারপরে এগুলোকে ঢাকিয়ে রাখবো, দেখতেও ভালো লাগবে আর এগুলোও ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে গুছিয়ে দিয়েছি, আর এরপরে এরকম লাগছে দেখতে। তারপরে চলে এলাম ফ্রিজের কাছে, কারণ আজকে দুপুরে কি রান্না করব, একা থাকলেও তো খাওয়া দাওয়া তো করতে হবে, রান্না বান্না করতে হবে। আর এখানে কালকে বাজার থেকে মাছ এনে ও রেখে দিয়ে গেছে, ও জানে যে আজকে ও থাকবে না, কিন্তু আমি তো খাবো, ওই জন্য মাছ এনে রেখে দিয়েছে। আমি মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, এটা তো বরফ জমে গেছে, একটু ছেড়ে যাবে। আর একটা ডিম না কালকে বাজার থেকে আনার পর রাখতে রাখতে আমি ফাটিয়ে দিয়েছি, ওটাকে আজকে একটা ডিমের অমলেট বা কিছু একটা বানিয়ে খাবো, আর একটা মাছ ভাজা করব। আর এখানে সবজি তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজি রয়েছে, সবজিও যদি পারি কিছু একটা করব, দিয়ে ভাত খাবো আর কি। মাছটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তো কিভাবে একদম চিটে বরফ হয়ে গেছে। একটু জলের মধ্যে থাকলে কিছুক্ষণ পরে এটা ছেড়ে যাবে। আপনার সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করলাম আর অনেকটা সময় চলে গেল। এখন ভাতটা বসিয়ে না দিলে আমার তো স্নান করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে। প্রথমে স্নান করে এসে পুজো করে নিলাম, আর দেখতে পাচ্ছেন এখনকে ভাতটা ফুটে গেছে। তারপরে আমি ডিমের একটা পোচ বানালাম, আর মাছ ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ আর একটু গরম ভাতে জল ঢেলে নিলাম। এই দেখুন, আমি সবজি করার জন্য ভেন্ডিগুলোকে নিয়ে এসেছিলাম আর করতে ভুলে গেছি আর খেতে বসে গেছি। ঠিক আছে, এখন তো একা আছি, এটা দিয়েই চালিয়ে দিই। তারপরে খাওয়ার পরে বিকেলবেলা চলে এসেছি, এইটাকে কমপ্লিট করব বলেছিলাম, তো যেমন ভাবা তেমন কাজ। এটাকে কমপ্লিট করার জন্য লিখতে শুরু করে দিয়েছি, এটাতে লিখবো ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। পুরোটা লেখার পরে কেমন লাগে দেখতে সেটা আপনাদেরকে দেখাবো। আমি তো এখন আঁকতে বসেছি, তো আমার মুখে কোথায় কোথায় খালি লেগে গেছে, সেটাকে অ্যাভয়েড করুন। এই দেখুন এটা, তো এই কাজটাতে চলছে, অনেকটা হয়ে আসছে, তো স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি, এটাকে ফিল আপ করছি এখন। তো যেটা দেখাবো এখন, এই বাইরের ওয়েদারটা দেখুন, একদম মেঘলা ওয়েদার, বাতাস দিচ্ছে, বৃষ্টি আসছে মনে হচ্ছে, কোথাও যেন বৃষ্টি হয়ে গেছে সেরকম, মানে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে এই ওয়েদারে আঁকাআঁকি করতে। তবে খুবই মিস করছি একজনকে, সেটা তো বুঝতে পারছেন। আজকে আমি জানালা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। তো ওয়েদারটা তো ভালো লাগছে, খারাপ বলবো না, আর একটু 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 করে কাজটা হচ্ছে। আর এইটা হলো তার ফাইনাল লুক। কেমন লাগছে বলুন আপনারা। দেখুন সাইডে একটু করে আমি কলকা করার চেষ্টা করেছি, একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি, আর এভাবে লিখেছি। লেখাটা কেমন হয়েছে, পুরোটাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করবে। শেষে ড্রয়িং চ্যানেলের জন্য একটা ড্রয়িং ভিডিও করলাম, সেটা তো ড্রয়িং চ্যানেলে দেখতে পাবেন। টাটা।